প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 6 এর পরিবেশ ও বিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে 2026 সালে রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে 3 নম্বর স্কুল পেজ নম্বর 212 সেখানে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেগুলো আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল 1 এবং 2 সেই স্কুলগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি। তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নিও সেই প্রশ্ন উত্তরগুলো। আজকে আমরা আলোচনা করবো এই কত নম্বর স্কুলের প্রশ্ন, 3 নম্বর স্কুলের প্রশ্ন 212 নম্বর পেজে যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা আলোচনা করব। তো এখানে দেখো যে প্রশ্নগুলো আছে 3 নম্বর স্কুলের, আমাদের প্রথমে 12টা এমসিকিউ টাইপ প্রশ্ন দেওয়া আছে 12 নম্বর। আজকে এই 3 নম্বর স্কুলের যে প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব এগুলোর পিডিএফ তোমরা, এই প্রশ্ন উত্তরের পিডিএফ তোমরা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পরবর্তীতে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা যুক্ত হয়ে যাবে, তাহলে পিডিএফগুলো সেখান থেকে তোমরা পরবর্তীতে পেয়ে যাবে। একের দাগের প্রশ্ন বলা আছে, দেখো সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি পুনরায় লেখো। একের দাগের একে বলা হয়েছে, দেখো একের দাগের একে কী বলা হয়েছে, প্রদত্ত কোনটি জীবাশ্ম জ্বালানি নয়। তাহলে এখান থেকে কোনটা জীবাশ্ম জ্বালানি নয় সেটা হবে গোবর গ্যাস, অপশান এ। এর পরবর্তী প্রশ্ন, একটি আগ্নেয় শিলা হলো, তাহলে এখান থেকে কোনটা হবে আগ্নেয় শিলা, সেটা হবে অপশান সি। তাহলে এখান থেকে সঠিক উত্তর কোনটা হবে, সঠিক উত্তর হবে অপশান সি, অর্থাৎ অপশান অপশান এখানে দেখো অপশান সি অর্থাৎ গ্রানাইট। পরবর্তী প্রশ্ন দেখো, অ্যালুমিনিয়ামের আকরিক হিমাটাইট, বক্সাইট নাকি কপার গ্লান্স। তাহলে এটা হবে অপশান বি অর্থাৎ বক্সাইট। এর পরবর্তী প্রশ্ন, তাপবিদ্যুৎ কেন্দ্রে ডিজেল, কেরোসিন, কয়লা পুড়িয়ে তাপ পাওয়া যায়, সেটা হবে অপশান সি অর্থাৎ কয়লা। কয়লা পুড়িয়ে তাপ পাওয়া যায়। এর পরবর্তী প্রশ্ন, কোনো বস্তুর ওজন আমরা দাঁড়িপাল্লা, স্কেল, চোং দিয়ে পরিমাপ করি, তাহলে সেটা আমাদের হবে অপশান এ অর্থাৎ দাঁড়িপাল্লা। এর পরবর্তী প্রশ্ন, গড় সৌরদিনকে আমরা 24 দিয়ে ভাগ করে পাই, গড় সৌরদিনকে আমরা 24 দিয়ে ভাগ করে পাই, তাহলে 24 দিয়ে ভাগ করলে কী পাই, 1 ঘন্টা আমরা পাই, অপশান বি অর্থাৎ 1 ঘন্টা। পরবর্তী প্রশ্ন, কুয়ো থেকে জল তোলা হলো টানা তোলা উভয় বল প্রয়োগ করে, তাহলে এটা কোনটা, টানা ঠেলা উভয় বল প্রয়োগ করে, তাহলে এটা হবে অপশান এ অর্থাৎ টানা। এর পরবর্তী প্রশ্ন দেখো যে টানা বল প্রয়োগ করে। পরবর্তী প্রশ্ন 8 দাগের, এসআইতে বলের একক, কি, এসআইতে বলের একক হলো নিউটন, অপশান বি। পরবর্তী প্রশ্ন, একই বল প্রযুক্ত হলে বলের প্রয়োগ ক্ষেত্রের ক্ষেত্রফল যত কমবে চাপও তত কমবে বাড়বে একই থাকবে, তাহলে সেটা কী হবে, বাড়বে। কী বলে দেখো, একই বল প্রযুক্ত হলে বলের প্রয়োগ ক্ষেত্রের ক্ষেত্রফল যত কমবে চাপও তত, অপশান বি অর্থাৎ বাড়বে। এর পরবর্তী প্রশ্ন কি বলা আছে, জলের গভীরতা বাড়লে জলের চাপ বৃদ্ধি পাবে, অপরিবর্তিত থাকবে নাকি কম হবে, সেটা হবে অপশান এ অর্থাৎ এখানে বৃদ্ধি পাবে। পরবর্তী প্রশ্ন, হৃৎপিণ্ড থেকে রক্ত সারা দেহে যে নলগুলি দিয়ে পৌঁছে যায় তার নাম হলো, সেটা হবে তার নাম কোনটা, সেটা হবে অপশান বি, সেটা হবে আমাদের কোনটা সঠিক হবে, অপশান বি হবে সঠিক উত্তর অর্থাৎ ধমনী। পরবর্তী প্রশ্ন কি, রোগ প্রতিরোধকারী সকল উপাদানই পদার্থ কোন উপাদান দ্বারা মূলত তৈরি হয়, শর্করা, ফ্যাট নাকি প্রোটিন, সেটা এখানে হবে অপশান সি অর্থাৎ প্রোটিন। তাহলে এখানে যে এমসিকিউ টাইপ প্রশ্নগুলো ছিল 12টা, সেই এমসিকিউ টাইপ প্রশ্নগুলো হলো। এর পরবর্তী প্রশ্নগুলো কী বলা আছে দেখো, 2 দাগের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। 2 দাগে বলা আছে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, পিতল তৈরি হয় তামা আর ড্যাশ মিশিয়ে, পিতল তৈরি হয় তামা আর দস্তা মিশিয়ে। আলোর তীব্রতার একক কি, ক্যান্ডেলা। আলোর তীব্রতার একক কি, ক্যান্ডেলা। আলোর তীব্রতার একক ক্যান্ডেলা। এর পরবর্তী প্রশ্ন 3 দাগের প্রশ্ন আমাদের বলা হয়েছে দেখো যে ড্যাশ ইন্টু ক্ষেত্রফল সমান সমান বল, তাহলে কী হবে, এটা হবে চাপ ইন্টু ক্ষেত্রফল। আচ্ছা, এখানে লেখাটা যাচ্ছে না, নিচে লিখে দিই, এই শূন্যস্থানে হবে কি, চাপ ইন্টু ক্ষেত্রফল সমান সমান বল। 3 দাগে সত্য বা মিথ্যা লেখো। প্রথম প্রশ্ন কি, ঘর্ষণের ফলে বস্তুর ক্ষয় হয়, এটা সত্য বলা হয়েছে। তারপরে বলা হয়েছে 2 ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য ইন্টু পরিসীমা, এটা এখানে কি বলা হয়েছে, মিথ্যা। 1 কিলো পাস্কাল সমান সমান 1000 পাস্কাল, 1 কিলো পাস্কাল সমান সমান 1000 পাস্কাল, এটা এখানে সত্য বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন, বাতাসের সঙ্গে অক্সিজেন আমাদের শরীরে ঢোকার রাস্তাটা শুরু হয় নাক বা খোলা মুখ দিয়ে, এটা এখানে আমাদের সত্য বলা হয়েছে। তাহলে এটা আমাদের এখানে কি বলা হয়েছে, এটা আমাদের এখানে সত্য বলা হয়েছে। এর পরবর্তী যে প্রশ্নগুলো বলা হয়েছে দেখো, 4 দাগের প্রশ্ন, এক কথায় উত্তর দাও। প্রথম প্রশ্ন, প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি,
সেটা হবে মিথেন। মিথেন হলো প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান। মিথেন হলো প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান CH4। ট্রফিক লেভেল বলতে কী বোঝায়? ট্রফিক লেভেল বলতে কী বোঝায় সেটা তোমাদের লিখে দিতে হবে এখানে। ট্রফিক লেভেল বলতে কী বোঝায় সেটা আমি তোমাদের এখানে লিখে দিই। ট্রফিক লেভেল বলতে কী বোঝায় সেটা লিখবে। বাস্তুতন্ত্রের খাদ্য শৃঙ্খলের প্রতিটি ধাপ বা স্তরকে ট্রফিক লেভেল বা পুষ্টি স্তর বলা হয়। বাস্তুতন্ত্রের 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 খাদ্য খাদ্য শৃঙ্খলের খাদ্য শৃঙ্খলের খাদ্য শৃঙ্খলের প্রতিটি ধাপ প্রতিটি ধাপ এটা তালব্য রি। খাদ্য শৃঙ্খলের প্রতিটি ধাপ আচ্ছা খাদ্য শৃঙ্খলের প্রতিটি ধাপ খাদ্য শৃঙ্খলের প্রতিটি ধাপ বা স্তরকে বা স্তরকে ট্রফিক লেভেল বা পুষ্টি স্তর বলে। ট্রফিক লেভেল বা পুষ্টি স্তর বলে ট্রফিক লেভেল বা পুষ্টি স্তর বলে। তাহলে ট্রফিক লেভেল বলে অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন ৩ এর দাগে বলা হয়েছে দেখো একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে কতগুলি হাড় বা অস্থি থাকে? তাহলে সেটা করা ২০৬টি। এটা হলো। এর পরবর্তী প্রশ্ন ৫ এর দাগে সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এটা ২ নম্বর করে প্রশ্ন দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন জীবাশ্ম বলতে কী বোঝায়? তাহলে জীবাশ্ম বলতে কী বোঝায় সেটা অবধি লিখবে। অথবা দিয়ে প্রশ্ন ছিল ম্যাগমা ও লাভার মধ্যে সম্পর্ক কী? তাহলে ম্যাগমা ও লাভার মধ্যে কী সম্পর্ক সেটা তোমরা লিখবে। তারপরে আছে পাললিক শিলা কয় প্রকার ও কী কী? পাললিক শিলা কয় প্রকার ও কী কী সেটা তোমরা লিখবে। এর পরবর্তী প্রশ্ন কী বলা হয়েছে? ৬ দাগের প্রশ্ন। নিচের প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে ৮টা প্রশ্ন উত্তর করতে হবে। ৩ ৮ ২৪ নম্বর। এই প্রশ্নগুলো আছে অথবা দিয়ে প্রশ্নগুলো আমরা আলোচনা করব। তো প্রথম যে প্রশ্ন আছে দেখো উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? সেটা হবে অক্সনোমিটার। এটা লিখলেই চলবে। এটা না লিখলেও হয়। অক্সনোমিটার যন্ত্রের সাহায্যে বৃদ্ধির হার নির্ণয় করা হয় কীভাবে? বৃদ্ধির হার কীভাবে নির্ণয় করা হয় সেটা লিখবে। এর পরবর্তী প্রশ্ন আয়তন বলতে কী বোঝায়? তরল পদার্থের আয়তন পরিমাপ করা হয় কিসের সাহায্যে? সেটা লিখবে। পরবর্তী প্রশ্ন খাদ্য শৃঙ্খল বলতে কী বোঝায় এবং তার উদাহরণ তোমরা দেবে। তার পরবর্তী প্রশ্ন লিনম্যানের ১০% সূত্রটি লেখো। প্রতিটি ট্রফিক লেভেলে গৃহীত শক্তির প্রায় 10% ওই পুষ্টি স্তরের জীবদের দেহ গঠনের কাজে লাগে যা পরবর্তী ট্রফিক লেভেলের জীবেরা গ্রহণ করতে পারে। দুটি নবীকরণযোগ্য শক্তির শক্তির নাম লেখো। তো সে দুটো এখানে তোমরা লিখবে। এরপরে আছে কি ৪ দাগের প্রশ্ন পোড়া চুনে জল ঢালা হলো, তবলা বাজানো হলো এই ক্ষেত্রগুলিতে কোন শক্তিতে রূপ বদলাচ্ছে? বায়ুর গতিশক্তিকে ব্যবহার করে ব্যবহার ব্যবহার করে করা যায় এমন একটি কাজের উদাহরণ দাও। আচ্ছা প্রথম যেটা আছে সেটা পোড়া চুনে জল ঢালা হলো পোড়া চুনে জল ঢালা হলো এটি রাসায়নিক শক্তি থেকে পোড়া চুনে জল ঢালা হলো পোড়া চুনে জল ঢালা হলো এটি রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তিতে রূপান্তর হবে। তবলা বাজানো এটা যান্ত্রিক শক্তি থেকে শব্দ শক্তিতে রূপান্তর হবে। বায়ুর গতিশক্তি ব্যবহার করে বায়ুর গতিশক্তি ব্যবহার করে করা যায় এমন একটি কাজের উদাহরণ দাও। সেটা তোমরা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো একটি বিছানার ওপর চাদর টান করে বিছানো আছে। এই চাদরটিকে তুমি টান দিয়ে তুলে ফেলার চেষ্টা করলে দেখবে চাদরের কিছু অংশ বিছানার সঙ্গে লেগে থাকতে চাইছে। এর কারণ কী? সেটা তোমরা এটা লিখবে। এর পরবর্তী প্রশ্ন নৌকার তলায় হঠাৎ ফুটো হয়ে গেলে জলের কোন ধর্মের জন্য নৌকাতে জল উঠবে? তাহলে দেখো জলের চাপের জন্য যে গভীরতা বৃদ্ধির ফলে জলের নিম্নচাপের দরুন জল ছিদ্র দিয়ে ভেতরে ঢোকে। এর পরবর্তী প্রশ্ন বিজ্ঞানী বার্নৌলির নীতিটি লেখো। একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। এর পরবর্তী প্রশ্ন দেখো তোমার যেটা আছে অথবা দিয়ে প্রশ্ন একটি ১ লিটারের বোতলের গায়ে বিভিন্ন উচ্চতায় কিন্তু একই সরলরেখায় ৩টি ছিদ্র করে বোতলটি জল ভর্তি করলে কী ঘটবে? ছবিসহ ব্যাখ্যা করো। দেখো যদি এটা বোতল হয়, এটা যদি একটা বোতল হয় এবং যদি এটা জল ভর্তি করা হয় তাহলে এর কী বলা হয়েছে গায়ে বিভিন্ন উচ্চতায়। ধরো এখানে একটা ছিদ্র দেওয়া হলো, এখানে একটা ছিদ্র দেওয়া হলো, এখানে একটা ছিদ্র করা হলো এবং এখানে একটা ছিদ্র করা হলো। তাহলে কী হবে? এখান থেকে যে জলটা বেরোবে দেখো এরকম এখানে বেরোবে, এখান থেকে যেটা বেরোবে সেটা এখানে বেরোবে
এখান থেকে যেটা জলটা বেরোবে সেটা এখানে বেরোবে। তাহলে সবথেকে নিচেরটা দূরে যাবে, তারপরেরটা এখানে যাবে, সবথেকে উপরেরটা সবথেকে মানে কাছে পড়বে, সেটা এখানে বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, লোহিত রক্তকণিকা ও শ্বেত রক্তকণিকার দুটি পার্থক্য লেখো। অণুচক্রিকার কাজ কী? লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকার দুটি পার্থক্য লিখবে। এখানে অনেকগুলো পার্থক্য দেওয়া আছে, যেকোনো দুটো পার্থক্য লিখলেই হবে এবং অণুচক্রিকার কাজ তোমরা লিখবে। এর পরবর্তী প্রশ্ন কী বলা হয়েছে দেখো, ফুসফুসের সমস্যার দুটি লক্ষণ লেখো। এরপরে আমাদের শরীরে অচল অস্থিসন্ধি কোথায় দেখা যায় সেটা লিখবে। অথবা দিয়ে প্রশ্ন, প্রদত্ত হৃৎপিণ্ডের ছবিতে এ, বি ও সি দ্বারা চিহ্নিত অংশের নাম লেখো। দেখো এখানে এ হচ্ছে ফুসফুসীয় শিরা, এখানে যেটা বলা আছে বি হচ্ছে দ্বিপত্র কপাটিকা বা মাইট্রাল ভালভ, এবং সি বলা হয়েছে দেখো, যেটা সি বলা হয়েছে কি বাম নিলয়। তো এই প্রশ্নটা একবার তোমরা তোমাদের ক্লাস টিচার থেকে তাও দেখে নিও। তাহলে আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল দেখো, সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম। ক্লাস 6 এর যে প্রশ্নগুলো ছিল রায়মার্টিন প্রশ্নবিচিত্রা দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের জন্য 3 নম্বর স্কুলে পরিবেশ ও বিজ্ঞানের যে প্রশ্নগুলো ছিল সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।